একাডেমি 1976 সনে যারা আমি বেরিয়ে গিয়েছিলাম স্কুল পড়াশোনা করে, আজকে ঠিক 50 বছর পর আবার আমাদের সৌভাগ্য হলো যে পুরনো স্মৃতি বিজড়িত রাজন্য স্মৃতি এবং রবীন্দ্র স্মৃতি বিজড়িত এই উমাকান্ত একাডেমি এই রাজ্যের আমি বলবো যে খুব পুরাতন এবং শিক্ষার বিস্তারের ক্ষেত্রে যে বিদ্যালয়টি সবচেয়ে বেশি প্রসিদ্ধ লাভ করেছে উমাকান্ত একাডেমি। তো মহারাজ বীরচন্দ্র মানিক্যের আমলে মন্ত্রী উমাকান্ত দাসের জন্য উনি এই নামকরণ করেছেন। ওনার বিদ্যা প্রসারে শিক্ষা প্রসারে মন্ত্রী উমাকান্ত দাস যথেষ্ট কাজ করেছিলেন বলে ওনাকে সম্মান প্রদর্শন করার জন্য ওনার নামে এই করা হয়েছে। তবে এই বিদ্যালয় থেকে প্রচুর ছাত্র এই রাজ্যের বাইরে ভারতবর্ষের বাইরে পৃথিবীতে বিভিন্ন শহর জায়গায় প্রতিষ্ঠিত বহু ক্রীড়াবিদ, বহু জিমন্যাস্ট এবং শিক্ষাবিদ, সাংস্কৃতিকবিদ সবাই কিন্তু এই বিদ্যালয় থেকে বেরিয়েছেন। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিদ্যালয়ের একজন স্টুডেন্ট 71-এর ব্যাচ, আমরা হচ্ছে 76। আজকে আমরা 50 বছর থেকে আমরা সবাই মিলে একটা আলোচনা করেছি যে ঠিক আছে, আমরা তো সবাই যার প্রফেশনে ব্যস্ত, কেউ রাজ্যের বাইরেও আছেন এবং রাজ্যের বিভিন্ন প্রান্তে থাকেন, সবসময় আমাদের হয়তো যোগাযোগ করা সম্ভব হয় না, কথাবার্তা হয় কিছু কিছু, কিন্তু আমরা মনে করলাম না 50 বছর যেহেতু একটা সময় ধরে এটাকে বেস করে আমরা আজকে এই উমাকান্ত একাডেমিতে আমরা এসেছি। সে আমরা স্কুলে প্রেয়ার রুমে যেখানে প্রেয়ার করতাম সেখানে আমাদের জাতীয় সঙ্গীত আমরা গাইলাম, রবীন্দ্রনাথ ঠাকুরের সামনে ছবি তুললাম। আমাদের সমস্ত যে স্মৃতি এই পড়াশোনা চলাকালীন যে আমাদের মধ্যে বন্ধুত্ব এবং যে স্মৃতি ছিল পড়াশোনার সময়, সেটাকে আবার আমরা সবাই পর্যালোচনা করলাম, আলোচনা করলাম। খুব ভালো লাগলো। গতকালকে মাতৃপুরুষী মন্দিরে গেলাম পুজো দিতে। প্রায় অধিকাংশ আমরা সহপাঠীরা যারা 1976 ব্যাচ তারা গেলাম, তাদের পরিবারের সঙ্গে যারা এসেছেন তারাও ছিলেন। তারা খুব ভালো লাগলো। মায়ের আশীর্বাদ নিলাম যাতে সমস্ত পরিবাররা যারা আছে, আমরা এখনও জীবিত আছি এই বেসের, সবাই যাতে ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি এবং আমাদের সমাজ গঠনে যাতে অংশগ্রহণ করতে পারি। পরিবারকে রক্ষা করার সঙ্গে সঙ্গে সমাজকে রক্ষা করা, রাষ্ট্রীয় রাজ্যের উন্নয়নে নিজেকে অংশীদার হিসাবে যতদিন পারা যায় অংশগ্রহণ করানো, এটার জন্য আমরা মায়ের কাছে প্রার্থনা করেছি। পাশাপাশি আজকে সন্ধ্যা 6টায় হোটেল সোনারতরীতে একটা অনুষ্ঠান হবে, সেখানে কালচারাল প্রোগ্রাম হবে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, রাজ্যের মাননীয় যিনি এই উমাকান্ত একাডেমির কৃতি স্টুডেন্ট বলবো বা সন্তান বলবো, যে উনি উপস্থিত থাকবেন, ডক্টর অশোকনা থাকবেন, পরমানন্দ ব্যানার্জির মধ্যে থাকবেন, যারা 71-এ কয়েকজন যারা স্টুডেন্ট, প্রবীণ স্টুডেন্ট বা প্রাক্তন স্টুডেন্ট নিয়ে আলোচনা হবে এবং আমাদের কর্পোরেটররা থাকবেন। একটা নিজেদের মধ্যে গেট টুগেদার বলতে পারেন বা পুনর্মিলন বলতে পারেন, যেটাই আখ্যা দেন। আমরা সবাই 1976 বেসিক যারা আমরা এখনও জীবিত আছি, যাদের সঙ্গে আমাদের কানেক্টিভিটি যোগাযোগ আছে, তারা সব পরিবারে আজকে আমরা অনুষ্ঠানে অংশগ্রহণ করবো। আমাদের মধ্যে মত বিনিময় হবে বহুদিন পর, কারণ অনেক কর্মসূত্রে উমাকান্ত একাডেমিতে আমার মধ্যে আসা হয় সরকারি প্রোগ্রামে আমি আসতে পারি, কিন্তু প্রত্যেকের পক্ষে তো সবসময় আসা সম্ভব না উমাকান্ত একাডেমি। আজকে এই দিনটাকে আমরা বেছে নিলাম 50 বছর পূর্তি হিসেবে। 2026 1976 আমরা বেরিয়েছি এখান থেকে, পাথর হয়েছি। তো সেই কারণে আজকে এই অনুষ্ঠান বৃক্ষরোপণও করেছি, এটা স্মৃতি যাতে আমাদের থাকে, সেই কারণে আমরা সবাই মিলে আজ বৃক্ষরোপণ করেছি। পরিবেশ যাতে নির্মল থাকে, দূষণমুক্ত হয় এবং সামাজিক দায়িত্ব কর্তব্য হিসাবে বর্তমান এবং আগামী প্রজন্ম যাতে সুন্দর সুস্থভাবে বাঁচতে পারে পৃথিবীতে, সেই জন্য আমরা বৃক্ষরোপণ করেছি পরিবেশকে রক্ষা করার জন্য। এবং আন্তর্জাতিক যোগা দিবস, এই দিবস উপলক্ষেও আমরা বিভিন্ন প্রোগ্রামে প্রত্যেকেই অংশগ্রহণ করেছি। যোগা আমাদের জীবনে অত্যন্ত প্রয়োজনীয়। জীবন নিজেকে সুস্থ রাখা, মনকে ভালো রাখা, সুস্থ এবং ভালো মন থাকলেই সুস্থ সমাজ ব্যবস্থা গড়ার ক্ষেত্রে নিজেকে অংশগ্রহণ করানো যায়। কাজে সার্বিকভাবে উমাকান্ত একাডেমির 1976 সনে যারা পেয়েছে, যারা একসঙ্গে আমরা পড়াশোনা করেছি, সহপাঠীরা পরিবারবর্গ নিয়ে আজকে একটা সুন্দর একটা অনুষ্ঠানে আমরা সামিল হয়েছে এবং সন্ধ্যার সময় থাকবো। মাননীয় মুখ্যমন্ত্রীও প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়, উনিও এই বিদ্যালয়ের ছাত্র ছিলেন, তা উনিও থাকবেন। তো সার্বিকভাবে আমি বলবো যে যারা আজকে উপস্থিত হয়েছি আমরা সবাই, এটা যাতে প্রতিটি উমাকান্ত একাডেমির সঙ্গে না, যারা বিদ্যালয়ের সঙ্গে বা মহাবিদ্যালয় বা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, প্রত্যেকেরই এই বেস অনুযায়ী একসঙ্গে একটা সময় কাটানো উচিত আমার মনে হয়।